আসসালামু আলাইকুম। মেজাজ ও মানসিক স্বাস্থ্য বিষয় আজকে যেটা হচ্ছে যে আপনার অভ্যন্তরে নীরব যোদ্ধা। মানসিক স্বাস্থ্য এমন একটি বিষয় যেটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু প্রতিটি মানুষ প্রতিদিন অনুভব করে। মানসিক অস্থিরতা, বিষণ্ণতা, উদ্বেগ থেকে শরীরের রোগ সব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকে আমাদের মস্তিষ্ক এবং মানসিক অবস্থা। হু এর মতে বিশ্বে প্রতি ৮ জনে একজন কোনো না কোনোভাবে মানসিকভাবে বিপদগ্রস্ত। মেজাজ নিয়ন্ত্রণ করতে পারছেন না, পরিস্থিতি মোকাবেলা করতে পারছেন না, সম্পর্ক রক্ষা করতে পারছেন না। একজন মানসিকভাবে সুস্থ মানুষকে কর্মক্ষম করতে মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ, এবং মানসিক স্বাস্থ্যের কারণে আপনি আপনার সফলতার চরম শিখরে পৌঁছতে পারেন না। যেমন স্লিপ ডিপ অর্ডার অর্থাৎ ঘুমের সমস্যা হলে হয়, হরমোনের ভারসাম্যহীনতা হয়, এবং বিশেষ করে নারীদের এর মানসিক সমস্যায় তারা বেশি ভুগে থাকে। মানসিক সমস্যার জন্য নিউরোট্রান্সমিটার ডিসব্যালেন্স যেমন সেরোটোনিন, ডোপামিন এগুলোর হরমোন নিঃসরণের কারণে বেশি হয়ে থাকে। অতিরিক্ত স্ট্রেস ও চাপ, দীর্ঘদিনের ডিজিটাল এক্সপোজার এসবের কারণে হয়ে থাকে। হার্ভার্ড মেডিকেল স্কুলের মতে নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও সোশ্যাল কানেকশনে মেজাজের উপর সরাসরি ইতিবাচক প্রভাব ফেলে। সুতরাং এগুলো আমরা মেনে চলবো, এবং আমাদের খাদ্যাভ্যাসের মেজাজকে প্রভাবিত করে। আপনি যা খান তা আপনার মেজাজ গঠন করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, ব্রেনের জন্য অত্যন্ত উপকারী, যেমন মাছ, আখরোট এবং ম্যাগনেসিয়াম উদ্বেগ কমায়। বাদাম, কলা, ডার্ক চকলেট এগুলো ভালো প্রোবায়োটিক হিসেবে কাজ করে। এবং আরেকটা যেটা হচ্ছে যে পানি শূন্যতা হলে মেজাজ খিটখিটে হয়ে যায়, তাই পানি সবসময় খাবেন। এবং মানসিক স্বাস্থ্যের যত্ন অচিরে নেওয়া উচিত। নিয়মিত ঘুমাবেন, প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুমান, শরীরচর্চা করুন, এবং ডিজিটাল ডিটক্স অর্থাৎ সোশ্যাল মিডিয়া বা স্ক্রিন টাইম কমান। বন্ধুদের সাথে সময় কাটান, কথা বলার মাধ্যমে মানসিক বার লাঘব হয়। মন খুলে কাঁদা, নিজের আবেগকে চেপে রাখবেন না, সৃজনশীল কিছু করুন, যেমন গান শোনা, ছবি আঁকা ইত্যাদি। এবং বিশ্বাস ভিত্তিক সমর্থন, কেউ ধর্ম বা ধ্যানের মাধ্যমে শান্তি খুঁজে পান। ধন্যবাদ।